গরমকালে লাউ পেঁপে এগুলো ছাড়া তো সেরকম কোনো সবজি নেই, সবই ওই একই গোত্রীয় সব সবজি। তো আজকে আপনাদের সাথে লাউয়ের একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউয়ের দুধ শুক্তো। তার জন্য প্রথমেই লাউগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে জাস্ট জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ। আর এই দিকে কতগুলো বড়ি মা ভেজে নিয়েছে, এগুলো হচ্ছে সবই ছোলার ডালের বড়ি শুক্তোতে দেওয়ার জন্য। এবার ওই বড়ি ভাজা তেলটাতে দেওয়া হচ্ছে 5 ফোড়ন, আর তার সাথে হচ্ছে 3টে পরিমাণ তেজপাতা। ফোড়নটা একটু ফুটে গেলেই আগে থেকে জলে ভিজিয়ে রাখা লাউগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। এই লাউ শুক্তোটা একটু অন্যভাবে রান্না করা হয়। অন্যান্য বার লাউর যে সমস্ত রেসিপি হয় সেগুলোতে লাউ প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করা হয়, কিন্তু লাউয়ের এই দুধ শুক্তোটা একটু ব্যতিক্রম টাইপের রান্না। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো আন্দাজ মতন, আর তারপর ভালো করে লাউটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা। এবার লাউ থেকে তো প্রচুর পরিমাণে জল বের হয়। 5 মিনিট মতন একটু কড়াইতে রাখার পর দেখুন কত পরিমাণে জল বের হয়েছে। আর এই রান্নাটা একদম স্বাস্থ্যকর একটি রেসিপি, কোনো মশলা এটাতে রাখ না। লবণের পর এর মধ্যে দেওয়া হলো সামান্য পরিমাণে শুক্তো মশলা। এবার আমরা এখানে একটা গোটা লাউ নিয়েছি, আর তার এগেনস্টে একটা 5 টাকার শুক্তো মশলা পুরোটাই লেগেছে। শুক্তো মশলার যে স্যাশেগুলো হয় সেগুলো। এরপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে মিশিয়ে নেওয়া হলো, আর তারপর এবার আমরা এটাকে সেদ্ধ করতে দেব। কড়াইয়ের থেকে লাউটাকে ট্রান্সফার করে দেওয়া হলো কুকারে 4টে সিটির জন্য। আর 4টে সিটির পরে দেখুন লাউটা এরকম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই রান্নাটা সবসময়তে আমাদের কড়াইতেই করে নেওয়া হয়, কিন্তু এখন যেই কালে গ্যাসের একটু সংকট দেখা দিয়েছে সেই কারণের জন্যই এই পন্থা অবলম্বন করা, কুকারে বানাতে হলো, সেদ্ধ করতে হলো লাউটাকে। এবার কুকার থেকে আবার যথারীতি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়ে তার মধ্যে দেওয়া হলো গোটা 2-3 বাতাসা, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে একটু ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে মিশিয়ে নেওয়া হলো। সব শেষে দেওয়া হলো সামান্য পরিমাণে দুধ। যখন লাউয়ের জলটা মোটামুটি মরে আসবে তখনই দুধটা অ্যাড করবেন। এবার ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু মিশিয়ে নিলেই রান্না একদম রেডি। গরম গরম এটা নামিয়ে সার্ভ করুন নিরামিষের দিনে ভাতের সাথে। এটা হেলদিও আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা বাই বাই। সবাই গরমে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটা এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।